করে করবে, সবাই পরিষ্কার করেই করে। আসছিল বলে আবার ধুয়ে নিয়ে এলে, বাহ দারুণ ব্যাপার। এবার এটাকে ভালো করে মাখানো হয়ে গেল, নুন লেবু দিয়ে মাখানো হয়েছিল, তাই তো, যাতে ওই ভেটকি মাছের যে আঁশটা নেই, গন্ধটা সেটা কেটে যায়, তাই তো? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ, অনেকে ভিনেগারও দেয় কিন্তু। আচ্ছা, এবার কি হচ্ছে? এবার আমি ওটাকে লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা আছে, লাল লাল ঝাল ঝাল কাঁচা লঙ্কা, এটা কি কাটতে হবে? এইটার একটা মজা হচ্ছে কি, এটা লাউ পাতাটা খাওয়া যাবে। কলা পাতাটা যেমন আমরা ফেলে দিই জাস্ট মাছটার এই গ্রেভিটা নিয়ে, কিন্তু এটাতে লাউ পাতাটা খাওয়া যাবে, মাছটা দিলের মতো, তাই তো? এবার ভালো করে মাছটা দেওয়া হলো, এটা একটু গ্রেভি দেবো নাকি? গ্রেভিও দেবো। এবার লঙ্কা, আচ্ছা, যাদের ইচ্ছে হয় দেবে, কিন্তু এর উপরে সর্ষের তেলও যায়। বেশি সর্ষের তেল দিলে কিন্তু আবার ঝাঁজ হয়ে যায়, সর্ষের তেলটা একটা ঝাঁজ আছে কিন্তু। আচ্ছা, এবার জাস্ট সুতোটা দিয়ে বেঁধে নেওয়া, সুতোটা জলের মধ্যে নিয়ে নেবেন, ওতে আপনাদের খুলতে সুবিধা হবে। খুলতে সুবিধা হবে। বেশি তো সুতো দিয়ে বাঁধার দরকার নেই, 4 টোকো বাঁধলেই তো হয়ে যায় মনে হয়। এদিক ওদিক করে 4-5 বাঁধলে হয়ে যায়। সুতো দিয়ে বাঁধা হচ্ছে। এটাকে বেঁধে দিতে হবে। অনেকগুলো হয়ে গেছে দেখছি। এবার এটাকে কী করে দেবে? এটা কি ডাইরেক্ট ভাপানো যাবে, আবার ভাজাও যাবে, মানে ভাপিও নেওয়া যাবে, ভাজাও নেই? এখনও চলছে, পাতুরি চলছে এখনও। এখানে এইভাবে রাখা রয়েছে, এবার এটাকে তেলের ওখানে রাখা রয়েছে, ওখানে তেলে ভাজবে বলছে, ভেজে পরে ভাজবে। তাহলে ভাজো ভাজো, দেখা যাক, ভাজো। এবার চলছে, এবার ভাজার পালা। তেল গরম হয়েছে, এবার কী হবে? এবার একটা করে ছাড়বে, তাই তো? হ্যাঁ, দেখুন এবার এটাকে পুরো লাউ পাতাটা দুটো করে ছাড়া হলো। এখনো অ্যাক্টিভ হয়নি ঠিকঠাক, একটু ব্রাউন হবে। ব্রাউন লালচে লালচে হলে তখন এবার আমি উল্টে দিলাম। হ্যাঁ, এবার পাতাটা পুরো লালচে লালচে হয়ে যায়, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবার কালার চেঞ্জ হয়েছে, এই তো পাতুরির কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই লাউ পাতা দিয়ে আজকে ভেটকি মাছের পাতুরি। তাই ভেটকি মাছের পাতুরি আপাতত লাল হয়ে রেডি হয়ে গেছে। এবার তোলা হচ্ছে, এবার যাবে পাতে, সেই মুহূর্ত, খাওয়ার সেই মুহূর্ত সে তুলে ধরবো আপনাদের সঙ্গে। চলুন, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে।